আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার রেসিপি শেয়ার করব, যেটি অনেক ভাইরাল একটি রেসিপি বর্তমানে। রেসিপিটি হচ্ছে মেয়োনিজ, সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব আজকে। আমি 2টা ডিম নিয়েছি, তার ভিতরে পানি দিয়ে তারপরে ডিম দুটি সিদ্ধ করে নিয়েছি। ডিম দুটি সিদ্ধ করে নেওয়ার পরে দুটি ডিমকে আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিব। তার ভিতরে আমি 6 টেবিল চামচ সাদা তেল মানে সয়াবিন তেল নিব। 6 টেবিল চামচের বেশি কম করে নিলেও সমস্যা নেই। তারপরে আমি লিকুইড দুধ, যেটা গরুর দুধ, সেটা ঠান্ডা করা নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ নিব 5 টেবিল চামচ। তারপর আমি পরিমাণ মতো লবণ নিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। মেয়োনিজে হালকা মিষ্টি ভাব আনার জন্য স্বাদের জন্য আমি 1 টেবিল চামচ চিনি নিয়েছি। পরবর্তীতে তার ভিতরে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ। এই গুঁড়ো দুধের জন্যই হচ্ছে মেয়োনিজের টেস্টটা ভালো আসে। তারপর দিব আমি কালো গোলমরিচের গুঁড়া। তারপর আমি 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে 1 টেবিল চামচের মতো লেবু নিতে পারেন। আমি ভিনেগার নিয়েছি কারণ এটি 1 সপ্তাহ আমি সংরক্ষণ করে খেতে চাচ্ছি, এই জন্য আমি ভিনেগারটা নিয়েছি। তারপর সব কয়টি মিশ্রণ একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা দেখছেন যে 2 মিনিটের মতো ব্লেন্ড করলে এটি এত সুন্দর একটি স্মুথি একটি আঠালো ভাব হয়ে আসে, এত দারুণ লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আর কি, খুবই সুন্দর, একদম পারফেক্ট মেয়োনিজ যাকে বলে সেটাই তৈরি হয়েছে। যদি আপনাদের মনে হয় যে না আর একটু ব্লেন্ড করা লাগবে, 2 মিনিটে হয়নি, তাহলে আপনারা আর কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়ে নামায় নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। সিদ্ধ ডিম দিয়ে খুব সহজে 10 মিনিটের ভিতরে বাসায় বানিয়ে নিতে পারেন সিদ্ধ ডিমের মেয়োনিজ। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই মেয়োনিজ খুব সহজে তৈরি করা যায়। এই মেয়োনিজটা হচ্ছে আপনারা মোমোজ থেকে শুরু করে যত ভাজা পোড়া আছে, যেমন সিঙ্গারা, পুরি, সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে আপনাদের। এইভাবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।